টাইপ সি পার্সোনালিটির মধ্যে আরো দুটি রোগ হলো আলসার এবং অ্যাস্থমা। আলসারের ক্ষেত্রে দেখা যায় সেলফ হেট্রেড, নিজেকে পছন্দ করতে পারছে না, একটা ভয় যেন সবসময় চলছে যে আমাকে বাজেভাবে সমাজ বিচার করবে, আমার রূপ গুণ বল যাই থাকুক না কেন সেটি সামাজিক দিক থেকে খুব বাজেভাবে বিচার করা হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে খুব গরিব পরিবার থেকে আসছে, তাদের বাড়ি ঘরের অবস্থা তেমন স্বাচ্ছন্দ্য নয়, তাদের পারিবারিক জীবনে অনেক রকম সমস্যা রয়েছে এবং সেখান থেকেও সেলফ হেট্রেট জন্মায় যে আমার পরিবারের সাথেই কেন এরকম হলো, আমি কেন এরকম বাড়িতে জন্মালাম। এবং সেই হেট্রেট এতটাই ইমোশনকে ড্যামেজ করতে থাকে যে আলসারের মতো রোগ তার শরীরে বাসা বাঁধে। আলসার কিন্তু এটাই একমাত্র কারণ নয় যে জাঙ্ক ফুড প্রচুর পরিমাণে খাওয়া হচ্ছে বলেই তার শরীরে এই রোগটি এসেছে। ডেফিনেটলি জাঙ্ক ফুড একটা কারণ, কিন্তু তার সাথে যে মানসিক দিকটি হলো সেটি হলো সে নিজেকে প্রচন্ড ঘৃণা করছে, নিজেকে যেন পছন্দই করতে পারছে না। কেন পারছে না? তার পারিবারিক কারণের জন্য পারছে না। আবার এমনও হতে পারে সে মনে করছে যে সে যদি তার পরিবারকে, তার বাড়ি ঘরকে সমাজের কাছে রিপ্রেজেন্ট করে, তাহলে তার বন্ধু মহল তার সঙ্গে থাকবে না, তার সাথে সম্পর্ক রাখবে না। এমন হয়তো ছোটবেলায় হয়েছে যে দু তিনজন বন্ধু তার বাড়ি ঘর তার পরিবার দেখে তার সাথে ডিস্টেন্স মেনটেন করেছে, সেই জন্যই এই ইমোশনটা ডেভেলপ করেছে আরোই। এছাড়া আর কি হতে পারে? ছোট থেকে অনেক অপমান অপদস্থ হতে হতে বড় হয়েছে, তাদেরকে এটা বারবার শোনানো হয়েছে তারা একটা অপদার্থ মানুষ, তাদের দ্বারা কিচ্ছু হয় না, তারা কিছুই পারে না। এবার তারা যখন প্রাপ্তবয়স্ক হলো তখন গিয়ে তারা অনেক কাজ যেন ঠিক পেরে উঠছে না, যেই মুহূর্তে পেরে উঠছে না তাদের মাইন্ডে ওই কথাগুলো টেপ রেকর্ডের মতো চলতে থাকে যে তাদের দ্বারা হয় না, তারা একটা অপদার্থ মানুষ। এক্ষেত্রে ব্যক্তিটিকে বুঝতে হবে আমার রিঅ্যাসিওরেন্সের দরকার নেই সমাজ থেকে, আমার সমাজ থেকে অ্যাপ্রুভালেরও দরকার নেই। আমার মধ্যে যে যে গুণগুলো রয়েছে সেগুলো অনেক, এবং যে যে জায়গায় ঘাটতি রয়েছে তাকে যদি আমি স্কিল করি তাহলে আমি একটা পর্যায়ে পৌঁছতে পারবো। এই বিশ্বাসটা তার মধ্যে ডেভেলপ করতে হবে, এবং সেলফ ইমেজ একবার ডেভেলপ হয়ে গেলে তাহলে শরীরে যে কোনো রোগই থাক না কেন সেটা কিন্তু নিরাময় করা অনেক ইজি হয়ে উঠবে। এবং এই মানুষটি যখন মানসিকভাবে শান্তিতে থাকবে, নিজেকে ভালোবাসতে শুরু করবে। নিজেকে ভালোবাসা মানে এই নয় যে সেলফিশ হয়ে যাওয়া, আমি অন্যের দুঃখ কষ্টকে বুঝবোই না, আমার ভালো লাগছে ব্যাস আমি এটা করলাম, অন্যের কষ্ট হলো বা অন্যের অসুবিধা হলো সেটা বুঝবো না, না সেটা করলে হবে না। নিজেকে ভালো রাখা মানে যোগা করে সুষম খাদ্যের মাধ্যমে নিজেকে সুস্থ রাখা, এবং যে যে অ্যাক্টিভিটি গুলো করলে আমার মন ভালো থাকে সেই অ্যাক্টিভিটি গুলো অবশ্যই সামাজিক দিক থেকে লিগাল হতে হবে। এরকম নয় যে ইলিগাল অ্যাক্টিভিটি করে আমার ভালো লাগছে তাই আমি সেটা করছি, লিগাল হতে হবে। এইভাবে নিজেকে সঠিক পথে চালনা করলে এই আলসার থেকেও বেরিয়ে আসা সম্ভব। অ্যাস্থমা বা হাঁপানি, পারিবারিক পরিস্থিতি যদি খুব ক্রিটিক্যাল হয় সেক্ষেত্রে একটি বাচ্চার মধ্যে অ্যাস্থমা বা হাঁপানি ডেভেলপ করতে পারে। বাবা মার মধ্যে প্রচন্ড কলহ, বা পরিবারে দেখে এসেছে বাবা জ্যাঠা কাকার মধ্যে প্রচন্ড অশান্তি চলছে, সেক্ষেত্রেও সেই বাচ্চাটা যখন বড় হতে যাচ্ছে সেই সময় তার মধ্যে অ্যাস্থমা বা হাঁপানি দেখা দিতে পারে। আবার এমনও হতে পারে খুব ছোট বয়সে এই বাচ্চাটির ওপর রেসপন্সিবিলিটি এসে গেছিল, সেই সেই পরিবারের একটি বড় সন্তান ছিল এবং কোনো কারণবশত তার মা বা বাবা গত হয়েছেন, তার জন্য তার জীবনে অনেক বড় রেসপন্সিবিলিটি এসে গেছে, যে ক্ষেত্রে সে নিজে মনে করছে যে আমার পরিবেশ দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি যেন শ্বাস নিতে পারছি না, আমি যেন ভেতর থেকে মনে হচ্ছে আমাকে কেউ চেপে মেরে ফেলছে, এই অনুভূতি তাদের মধ্যে হয় এবং সেই অনুভূতি থেকেই এই হাঁপানি বা অ্যাসমার সৃষ্টি। এক্ষেত্রে কি করণীয়? এই বাচ্চাটির যদি পরিবেশটাকে ঠিক করা যায় তাহলে তো খুব ভালো হয়। বাবা মা যদি রিয়েলাইজ করতে পারে যে আমার এই পরিবেশের জন্যই আমার সন্তানের ওপর এইরকম একটি সমস্যা এসে দাঁড়াচ্ছে, তার থেকে ভালো তো আর কিছু হতে পারে না। যদি না হয় এবার বাচ্চাটি বড় হলো, এবার বড় হওয়ার পর তাকে নানান রকম যোগা ব্রিদিং এক্সারসাইজ বা ডাক্তারের সাথে পরামর্শ করা, আয়ুর্বেদিক ডাক্তারের সাথে পরামর্শ করে জানা যে কি কি অ্যাক্টিভিটি করলে আমি এই হাঁপানি বা অ্যাসমা থেকে নিজেকে রক্ষা করতে পারবো বা মোকাবিলা করা সম্ভব। এবং তার সাথে তার সাইকোলজিক্যাল দিকটি হবে নিজেকে স্কিল করা। সে যত নিজেকে স্কিল করবে নিজের ওপর আত্মবিশ্বাস বাড়বে, নিজের ওপর ডিপেন্ডেন্সি বাড়বে, অন্যের ওপর নয়।
তখন গিয়ে ও মনে হবে যে আমি কিন্তু ওই বন্ধনের মধ্যে আর নেই, আমি মুক্ত হয়ে নিজের মতো করে আমার জীবনকে চালনা করতে পারছি। যে মোমেন্টে এই ইমোশনটা চলে আসবে যে আমি আর ওই বন্ধনের মধ্যে নেই, আমাকে আর কেউ চেপে ধরবে না, আমার আর কেউ যেন ভেতর থেকে দম বন্ধ করে দেবে না, আমার গলা যেন চোখ হয়ে আসছে সেরকম করে দেবে না, এই অনুভূতিটা যখন তার ভেতর থেকে সরে যাবে তার কাজের মাধ্যমে, সে তখন কিন্তু ভালো হতে শুরু করে দেবে।